হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুপর্ণা লাইফস্টাইলে তোমাদের সবাইকে স্বাগত। তো আজকে তোমাদের সাথে আমি নতুন একটি রেসিপি নিয়ে এসেছি, সেটা হচ্ছে লাল লাল খাসির মাংস। তো আশা করি তোমাদেরও খুব ভালো লাগবে। তোমরা এইভাবে বানিয়ে দেখো, যাদের যাদের খাসির মাংস হয় না যাদের হাতে, তাদেরও কিন্তু খুব সুন্দর হবে। তো এখানে আমি 1 কিলো খাসির মাংস নিয়েছি, আর তাতে আমি টক দই আর হলুদ গুঁড়ো মাখিয়ে নিলাম। কিছুক্ষণ ম্যারিনেট করে রাখবো, এদিকে তা করতে আমি মশলাটা করে নিই। তো এখানে লাল লাল কিছু লাল আর কাঁচা লঙ্কা, আদা, রসুন আর জিরে, টমেটো, আমি টমেটোটাকে কেটে কেটে নিয়েছি। তোমরা চাইলে দুভাগ করেও নিতে পারো, সমস্যা নেই। তো যাই হোক, আমি এবার মশলাটা ওদিকে করে নিলাম। তারপর কড়াইটাকে ভালো করে গরম করে এখানে সর্ষের তেল দিয়ে দিয়েছি কিছুটা পরিমাণে। তো তারপর আমরা যতজন মানুষ, তো ততজন তার থেকে কিছুটা বেশি আমি আলু দিয়ে দিলাম, যেহেতু খাসির মাংসে কিন্তু আলু খেতে খুব বেশি ভালো লাগে। তো সেই পরিমাণে আমি কিন্তু আলুটা দিয়ে নিয়েছি। এবার আলুটাকে আমি একটু হলুদের গুঁড়ো দিয়ে লাল লাল করে ভেজে তুলে রেখেছি। তারপর এতে ফোড়ন দিয়েছি গোটা গরম মশলা, তেজপাতা, দারচিনি, লবঙ্গ, এলাচ। তারপর কিছুক্ষণ দেওয়ার পরে আমি দিয়ে দিয়েছি পেঁয়াজ। তো পেঁয়াজটাকে এখানে লাল লাল করে ভেজে নিচ্ছি। পেঁয়াজটা যতক্ষণ না এরকম লাল লাল ভাজা হবে ততক্ষণ ভাজতে থাকবে। ভাজার পর আমি যে মশলাটা পেস্টটা করে রেখেছিলাম সেটা কিন্তু দিয়ে দিলাম। দিয়ে দিয়েছি এখানে হলুদ, লবণ। তো তারপর আমি মশলাটাকে ততক্ষণ কষাবো যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে আসছে। তো তোমরা দেখো কিছুক্ষণ পরে কিন্তু আমি নাড়াচাড়ার পর সেখানে মাঝে আমার ভিডিও করা হয়নি। তো যাই হোক, তোমরা দেখতে পাচ্ছ যে মশলাটা ঠিক কোন পর্যায়ে ছিল আর এই মুহূর্তে কালারটা কতটা চলে এসেছে। তো একটা খাসির মাংসর কালার কিন্তু ঠিক এরকম পর্যাতেই দেওয়াটা উচিত, কারণ মশলার কালারটা যখন এরকম আসবে জানতে হবে মশলাটা ঠিকঠাকভাবে পারফেক্টলি কুক হয়ে গেছে। তো তারপর আমি কিন্তু এখানে ম্যারিনেট করা প্রত্যেকটা মাংস দিয়ে দিলাম, আর গোটা রসুন, পেঁয়াজ তোমরা যারা যারা খেতে ভালোবাসো এই পর্যাতেও দিতে পারো, বা পেঁয়াজটা যেহেতু খুব তাড়াতাড়ি গলে যায় সেই কারণে তোমরা কিন্তু মাংসটাকে ভালোভাবে কষিয়ে নেওয়ার পর কিছুটা জল ছেড়ে আসলে তখন কিন্তু তোমরা পেঁয়াজটাকে দিতে পারো, এতেও সমস্যা নেই, তবে আমি আগেই দিয়ে দিয়েছি। তো যাই হোক, এবার মশলার সাথে ভালো করে মাংসগুলোকে আমি মাখিয়ে নেব বলতে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। তো তারপর ফিরে আসছি কিছুক্ষণ পর। তো দেখো আমি কিন্তু প্রায় এর মাঝে ঢাকা দিয়েছি আর নাড়াচাড়া করেছি। তো আগে থেকে ভেজে রাখা যে আলুগুলো ছিল, ঠিক মাংসটার কালারটা মোটামুটি একটা চলে এসেছে, আর হালকা হালকা জলও ছাড়তে রেখেছে মাংস থেকে। ঠিক সেই পর্যায়ে আমি কিন্তু ভাজা আলুগুলো দিয়ে দিলাম। তো ভাজা আলুগুলো দেওয়ার পর এটাকেও ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে নেব। আর যাদের তোমাদের হয় অনেকের যে মাংসতে আলু সেদ্ধ হয় না, তাদের কিন্তু এরকম হবে না, এভাবে তোমরা করতে পারো। তো তারপর আমি প্রেশার কুকারে প্রায় 3টে সিটি দিয়ে নিয়েছিলাম। তো দেখো মাংসটা ঠিক কতটা সুন্দরভাবে একদম সফট, ঠিক ভোজবাড়ি যেরকম বিয়ে বাড়িতে হয়। তো আমি কিছুটা স্যালাডও কেটে নিয়েছি। তো দেখো আমি এখানে খেতেও বসে পড়েছি। তো আমাদের বাড়িতে কিন্তু একটু মাংস হলে একটু ভোজবাড়ির মতো পাতাতে খাওয়া হয়। তো তোমরা যারা যারা খাসির মাংস তোমাদের হয় না তারা কিন্তু এভাবে করতে পারো। আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিও, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। টাটা, থ্যাংকস ফর ওয়াচিং।